আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো মলাই মাছের চচ্চড়ি। এই জন্য এখানে আমি নিয়েছি মলাই মাছ। এখন মলাই মাছটাকে আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়ো এটা দিয়ে আমি একটু মেখে নিব। এখন এটাকে মেখে আমি সাইডে রেখে আমি একটা প্যান নেব। এখানে আমি একটু কড়াই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি বেগুনের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিব, বেগুনটার মধ্যে দিয়ে দেব। এখন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, 3টা পেঁয়াজ কুচি, 10টা কাঁচামরিচ, আর নিয়েছি এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা আসলে কুচে দিতে হবে। আর এখানে নিয়েছি আমি 1 কাপের অর্ধেকটা তেল। তেলটা যেই পরিমাণে লাগে সেই পরিমাণেই দিতে হবে। এখন আমি এইগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে হাত দিয়ে চটকে আমি এটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আলু বেগুনটা আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা মেখে নেবেন। অনেকটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে সামান্য পরিমাণ পানি আমি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি পানি না, একটু অল্প পরিমাণে পানিটা দিতে হবে। মাছটাকে আমি রান্না করব সব কিছু একবারে মেখে থেকে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো কুচি করে, মাছটা যখন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব। আর এখানে নিয়েছি ধনেপাতাটা ঠিক রান্নার শেষ পর্যায়ে দিতে হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটু লো হিটে তরকারিটা বসিয়ে দিয়েছি। 5 মিনিট করবো আমার তরকারিটা বসানো। এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। তরকারিটা অনেক রেসিপি দিয়ে আমি আর 5 মিনিট একটু রান্না করে নেবো। গাছটা আমি ধনিয়া পাতা অ্যাড করবো। আর এইভাবে তরকারি রান্না করলে অনেক টেস্টি হয়, অনেক মজাটা হয়। আসলে হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করলে খুবই মজা হয়। আর রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মাছটা রান্না হয়ে যায়। এখন আমরা 5 মিনিট একটু রান্না করে নিই। ধনিয়া পাতা অ্যাড করবো। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করবো। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেবো, পরিবেশন করে আপনাদের দেখাবো। এটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তেলটা আসলে উপরে উঠে আসলেই তরকারিটা নামিয়ে ফেলতে হবে। তেলটা উপরে উঠে এসেছে। আর এভাবে তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয়। আর আপনারাও এভাবে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার পেজে লাইক কমেন্টস শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।